আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো সার্ভের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন যে আমরা সার্ভে করছি কিন্তু কাজ কম আসছে, আবার অনেকেই বলছেন যে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে, আবার আইপি প্রবলেম হচ্ছে। তো এইগুলো নিয়েই আজকের আয়োজন। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে আসলাম আমাদের ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে আমরা এই যে আইপিটা আমি ব্যবহার করে থাকি সেই আইপিটা আমরা এখন লগ ইন করবো। তো আমি দেখতে পাচ্ছেন যে আমার এই সাইট থেকে আমি আইপিটা ব্যবহার করে থাকি। এখানে ইউনাইটেড স্টেটের দেখতে পাচ্ছেন 2882টা আইপি রয়েছে। তো এখানে একটা সুবিধা হলো যে আপনি এখান থেকে যদি $5 একটা আইপি কেনেন, মানে অ্যাকাউন্ট কেনেন, সেক্ষেত্রে আপনি প্রতিদিন 50টা করে আইপি পাবেন। এই ক্ষেত্রে আপনার সুবিধা হলো যে আপনি $5 দিয়ে আইপি কিনে আপনি 50 জন ব্যবহার করতে পারবেন অ্যাট ই টাইমে, একই দিনে। তো এইটার সুবিধাটা অনেক বেশি। তো এখান থেকে কেনার জন্য বায়ে ক্লিক করবেন। বায়ে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নিলেই আপনি সব অপশন দেখতে পাবেন যে কিভাবে বাই করতে হবে, কি দিয়ে বাই করতে হবে। তো এর উপর আমার ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে আসতে পারেন, youtube.com/আপন একাডেমি। এখানে আসলে আপনার প্লে লিস্টে সার্ভে বাংলাদেশ নামে প্লে লিস্ট রয়েছে, সেখানে আপনার ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি যথারীতি আমি সাইন আপ করে নেব। তো আমি সাইন আপ করে নিয়েছি। নেবার পর আমার এরকম ইন্টারফেস এসেছে। আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা ইউজ টুডে, মানে এখন পর্যন্ত আমরা আজকে কোনো আইপি ব্যবহার করিনি। তো এখানে যদি আমি একটা আইপি ব্যবহার করি সেক্ষেত্রে আমাকে এখানে অন দেখাবে যে আমি একটা ব্যবহার করেছি। তো এখান থেকে আপনার আইপিটা দুইটা ওয়েতে আপনি বের করতে পারবেন। একটা হলো যে আপনি এখান থেকে কোন কান্ট্রির আপনার আইপি নেবেন। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করলাম। এরপর আমি যে সিটিটা ব্যবহার করে থাকি এখান থেকে আমি ক্যালিফোর্নিয়া আর এইটা ব্যবহার করি। তো এখানে ব্যবহার করার পর আমি এখান থেকে শিকাগো সিটি আইপি ব্যবহার করে থাকি। দেখতে পাচ্ছেন যে এখানে যে অনেকগুলো সিটি রয়েছে তার ভিতর থেকে শিকাগো সিটিতে সবসময় আপনার আইপি বেশি থাকে, যার ফলে আমি শিকাগোটাই নিয়ে থাকি। তো সবাই শিকাগো ব্যবহার করবেন না, তাহলে দেখা যাবে যে আইপি সেম হয়ে যাবে যদি এই সাইট থেকে আপনারা আইপি নিয়ে নেন। তো আমি এখান থেকে শিকাগোতে আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন শিকাগোতে 13টা আইপি রয়েছে। আমি শিকাগো রাখার পর আমি এখান থেকে সার্চ করব। সার্চ করার পর এটা হলো প্রাথমিক অবস্থায়। আপনি যখন প্রথম কিনবেন, আপনার আইপি কিনবেন, আইপি কেনার পর এইভাবে আসবেন। আসার পর এখান থেকে যে সিটিতে আপনার আইপি বেশি থাকে সেই সিটিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার দেখা যাবে যে আপনার জিপ কোডটা আপনার ফিক্স থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার 13টা রয়েছে, আইপি রয়েছে। তার ভিতর থেকে দেখতে পাচ্ছেন জিপ কোড কিন্তু এক না। তো দেখতে পাচ্ছেন জিপ কোডগুলো ভিন্ন ভিন্ন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিমিলার মানে একাধিক আইপি নেই, একই জিপ কোডের অধীনে একাধিক আইপি নেই। যদি একাধিক আইপি থাকে সেই আইপিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনি দেখা যাবে যে ওই জিপ কোডের অধীনে আরও অনেক আইপি পাবেন। তো আমি এখান থেকে এইভাবে না নিয়ে আমি প্রতিনিয়ত ব্যবহার করি এই জায়গায় আসার পর আমি এই আইপিটা আমি এই জিপ কোডটা আমি ব্যবহার করে থাকি। তো এই জিপ কোড দিয়ে আমি সার্চ করলে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা আইপি রয়েছে। তো এই আইপিটা আমি ব্যবহার করি। তো এইভাবে আমি জিপ কোডটা ফিক্সড রেখে আইপিটা শুধু চেঞ্জ করি। সেক্ষেত্রে আপনার সার্ভের ক্ষেত্রে বা অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রবলেম হয় না। তো এখানে খেয়াল রাখবেন, স্পিডের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে স্পিড মানে আপনার পয়েন্ট যত কম হবে এটা তত আপনার স্পিড বাড়বে আইপিতে, বা নেটের স্পিডটা বাড়বে। তো এখান থেকে আপনার যেটা করবেন সেটা হলো যে এই জিপ কোডটা ফিক্স রাখবেন,
জিপ কোডটা ফিক্সড রাখলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কখনো ব্যান হবে না আশা করি। আর আমরা এই জিপ কোডটা ফিক্সড না থাকার কারণে আজকে দেখা যায় যে আমরা একটা আইপি নিচ্ছি, তারপরে দেখা যাচ্ছে কয়েকদিন পরে আমার আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আর একটা আইপি নিচ্ছি, সেক্ষেত্রে আমার জিপ কোডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কারণে আপনার দেখা যাচ্ছে যে এক একদিন এক এক রকম জিপ কোড ব্যবহার করার কারণে তারা বুঝতে পারে যে আপনি ফেক কাজ করছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করে। আর যদি আপনার এইভাবে আপনার জিপ কোডটা ফিক্স রাখেন, ফিক্স রেখে আপনার আইপিটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না বা হয় না, আমরা করছি সেক্ষেত্রে আর সমস্যা হচ্ছে না। তো আপনারা চাইলে এই প্রসেসটা অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট আর কখনো ব্যান হবে না আশা করি। আর আরেকটা কথা হলো যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সার্ভে সাইটগুলোতে কাজ কম হচ্ছে কারণ কি। মানে আমি তো দেখতে পাচ্ছি মানে অনেক প্রচুর সার্ভে রয়েছে, কিন্তু আপনারা বলছেন যে সার্ভে কম পাচ্ছেন। এটার কারণ হলো যে আপনারা হয়তো বা প্রোফাইল ওইভাবে ক্রিয়েট করতে পারেন নাই, আপনারা অনেক কিছুই অ্যাভয়েড করে গিয়েছেন, যার কারণে আপনার দেখা যাচ্ছে যে আপনার সার্ভে যে আপনার প্রোফাইলের সাথে মানে ম্যাচিং হচ্ছে না, বিধায় আপনার সার্ভে কম আসছে। তো আপনারা যদি প্রোফাইলটা ভালো করে করতে পারেন, সেক্ষেত্রে আপনারা প্রচুর সার্ভে পাবেন আশা করি। তো এর উপরে আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে তো এখানে আসবেন, আবার youtube.com/aponacademy এখানে আসার পর আপনারা এখান থেকে প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসলে দেখা যাবে যে আপনার এখানে সার্ভে বাংলাদেশ নামে প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে গেলে আপনি এখানে ভিডিওটা পেয়ে যাবেন। তো কিভাবে আপনার 100% প্রোফাইল কমপ্লিট করবেন এবং কি কি অপশন আপনি সিলেক্ট করবেন সেগুলোর উপর একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।